নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। বেজে গেছি এখন সকালে প্রায় 8:30 মতন। একটুখানি মার সাথে বসে গল্প করতে করতে সকালবেলা আজকে অনেকটাই দেরি হয়ে গেল। এই যে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, রান্নাঘরে চলে এসেছি সোজা সোনুকে দিয়ে এসে। এই যে কালকে টুকিটাকি সবজিগুলো কিনেছিলাম, আজকে কি রান্না করবো সেটাই ভাবছি যে মা গাছ থেকে বেগুন তুলে নিয়ে এসছে। এই ছোটো ছোটো বেগুনগুলো আমাদের সব গাছে হয়েছিল, আর এটা একটা ফ্রিজের মধ্যে ছিল। ভাবছি সজনে ডাঁটা, আলু, বেগুন, একটুখানি ওল আছে, বড়ি দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি রান্না করব। আর মা বলছে কিছুটা কাঁকরোল নিয়ে আসবে, আবার কাঁকরোলটা মনে হয় সর্ষে মশলা দিয়ে করবে। যাই হোক, চলুন তাহলে এই তরকারিটা প্রথমে রান্না করে নিই। দাদাতে চলে গেছে ডিউটি, আর সকালবেলা একটুখানি যদি বসে কোনো দিন গল্প করতে যাবেন তাহলে দেখবেন পুরো কাজটাই দেরি হয়ে গেছে। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, সোনুদের স্কুল ছুটি, তো আমার তরফ থেকে সকল বন্ধুকে জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যাদের বাড়িতে গোপোষণা আছে তাদের তো আজকে অনেকেই খুব ভালোভাবে ব্রতটা পালন করবেন। আমাদের তো যেহেতু গোপোষণা নেই, তো আশা করছি সবার দিনটা আজকে ভালোভাবেই কাটবে। তো চলুন তাহলে এদিকে রান্নাবান্নার দিকে এগিয়ে যাই। শুনুকে আবার আনার টাইমও হয়ে যাচ্ছে, 8:30 বেজে গেছে। ওকে আজকে ভাবছি আমি 9:30 দিকে আনতে যাব, কারণ যেহেতু তো স্কুল আজকে ছুটি, তাড়াতাড়ি আনার কোনো প্রয়োজন নেই। আমি দিয়েছিলাম সকালবেলা, আবার তো কালো করে ধরেছে মেঘটা। যেহেতু জন্মাষ্টমী তো বৃষ্টি হবেই হবে, কিছু করার নেই। তো জানি না কী হবে, শুনু চলে আসুক, তারপরে ঝড় হোক বৃষ্টি হোক যা হচ্ছে হোক। তো চলুন তাহলে প্রথমে সবজিগুলো কেটে নিই। এদিকে যে সজনে ডাঁটা, আলু, বেগুন, টমেটো, বড়ি দিয়ে একটা তরকারি রান্না হচ্ছে। একটুখানি যে ওলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে একটা রান্না করে দিচ্ছি আর কি। আর মা চলে এসছে, এই যে দুটো বড়ি ভাজা রেখে দিয়েছি সোনুর জন্য। চলে গেছে যেহেতু তরকারিটা এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। মা গেছিল বাস স্ট্যান্ড, নিয়ে এসছে এটা হচ্ছে চাল কুমড়ো, আর একটুখানি কুমড়ো নিয়ে এসছে কালকের জন্য, নিয়ে এসছে কারি পাতা। চাল কুমড়ো চাল কুমড়োটা আমি খেতে ভালোবাসি। চাল কুমড়ো ছেঁচকি করলে খুব সুন্দর লাগে, সর্ষে বাটা জিরে বাটা দিয়ে খুব সুন্দর লাগে, সেটা আমি খেতে ভালোবাসি। ওই জন্য মা আজকে দেখেছে যে এই চাল কুমড়ো, অমনি নিয়ে চলে এসেছে। আমাকে এসে বলছে তোর একটা ফেভারিট জিনিস এনেছি। প্রথমে আমি চিনতে পারিনি, জানেন, প্রথমে আমি ভাবলাম লাউ মনে হয়, তারপরে ভালো করে দেখলাম, আমি না চাল কুমড়ো। চলুন তাহলে এই চাল কুমড়োর জন্য মশলাটা বেটে নিই। 10টা মতন বাজে। এই যে নিয়ে নিয়েছি একটুখানি চাল কুমড়ো ছেঁচকি, এদিকে আছে পরোটা। খাবো বলে মার আমি এই যে ঘুগনিটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকে একটুখানি বেশি হয়ে গেছিলো, সেটা আবার গরম করে নিয়েছি। আর সোনুকে তো মা ভাত খাইয়ে দিয়েছে। সোনু এদিকটা বাজে এই যে 10টা, খাচ্ছে, খাইয়ে দিয়েছে, শুধু তরকারিটা এখন বসে বসে খাচ্ছে নিজে নিজে। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নার বাসন, আমাদের খাওয়া দাওয়ার বাসনগুলো সব মেজে গুছিয়ে রেখে দিচ্ছি। করে রাখি, নাহলে বিকালবেলা আবার রুটি রাখা যাবে না, ভিজে ভিজে থাকবে। এগুলো তো তরকারিগুলো তো হয়ে গেছে। এই যে সেই সবজি তরকারিটা, সজনে ডাঁটা, আলু, বেগুন, ওল, বড়ি দিয়ে একটা মাখা মাখা তরকারি, টমেটো দিয়ে। এদিকে এই যে চাল কুমড়োর ছেঁচকি, এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। এখন যাব আয়রন করব, প্যান্ট জামা অনেকগুলো জমা হয়ে গেছে, এখন আয়রন করব। যেহেতু আজকে তো সোনুর ছুটি, এখন আর কোনো কাজ নেই তেমন, আয়রনটা করে নেব। এই যে সোনু এদিকে নিয়ে নিয়েছে প্লেটে, তার আপনি রাত্রিবেলা কাল পপকর্ন এনে দিয়েছিল, পপকর্ন। আর আমরা যে বিস্কুটগুলো কালকে নিয়ে এসেছিলাম ঝুড়ি বাজার থেকে, একটা নিয়েছে, এগুলো এখন বসে বসে খাবে, তারপরে পড়তে বসবে। এই যে আমি নামেই শুধু ভাত খেয়েছে, 2 গাল মতন খেয়েছে ভাত, সেই জন্যে। তাহলে ভেবে নিন, এক্ষুনি একটা মানুষ ভাত খেয়ে উঠে আবার এইগুলো খাচ্ছে, তাহলে ও কীরকম ভাত খেয়েছে ভাবো। 2 গাল মতন খেয়েছে, তাকে ভাত খেতে ভালো লাগে না, শুধু এইসব খেতে ভালো লাগে। এই যে আপনাদের দাদার অনেক প্যান্ট জামাগুলো সব জমা হয়ে গেছে, 3টে প্যান্ট, 3টে শার্ট, এগুলো এখন সব আয়রন করব। প্লাস শুনুর স্কুল ড্রেসটাও করে নেবো, ওই ঘরে এখন চলে গেছে। চলুন তাহলে আয়রনটা করে নিই। বেজে গেছে 11:30।
আয়রন করা কমপ্লিট। আর সোনু গেছিলো মার সাথে দুটো রুমাল আনতে, কারণ কালকে ওদের নাকি রুমালের সব কী কাজ জমা নেবে দেখবে। এই যে সাদা সুতো এনেছে, দুটো রুমাল এনেছে, এখন বসে বসে পড়ছে। আর কি পেন নাকি নিয়ে এসছে। এই যে এই পেনগুলো নিয়ে এসছে। কটা এনেছিস রে? 6টা। এখন বসে বসে পড়ছে। এখন 2:30, খাওয়া দাওয়া সব কমপ্লিট। বাসনগুলো মেজে দিয়ে রেখে দিয়েছি। আপেল, ছোট ছোট আপেল দুটো বের করে বালতিতে একটুখানি ভিজিয়ে রেখে দিলাম, কারণ যেহেতু ফ্রিজে ছিল তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। একটুখানি নর্মাল টেম্পারেচার হলে সোনুকে কেটে দিয়ে দেবো, ও খাবে। ও এখন রুমালটা করছে, কালকে যেহেতু জমা নেবে। আজকে বলছে বিকালে টিউশন যাবনি, বাড়িতে বসে সব কাজ করবো। 2 তারিখে আবার ট্যালেন্ট সার্চ পরীক্ষা। আগের বছর যেখানে গেছিলো গুটি উদয়চাঁদ স্কুলে, সেখানেই হবে, হুগলি ডিস্ট্রিক্টটা। এবার হাওড়া ডিস্ট্রিক্টে মনে হয় সারদাচরণেই হবে। খানিকটা আগেই বেশ ঝড়ের মতন বৃষ্টিটা দিয়ে গেল। আবার এই যে মেঘটা একদম ঘন কালো মতন হয়ে আছে, বৃষ্টি এখন নেই, শুধু আকাশটা ডাকছে। এই যে দেখুন, যাই হোক কারেন্টটা তবু কাটেনি, কারেন্টটা আছে। সমস্ত কাজ কমপ্লিট। এখন আটাটাও একটুখানি মাখিয়ে রেখে দিয়ে এসেছি রান্নাঘরে। এখন মা লজেন্স করছে, মার সাথে বসে এখন লজেন্সটা করব। এই যে সোনু ওদিকটা সেলাই করছে, হেম সেলাইটা হয়ে গেছে, এখন সব ডাল সেলাই দিচ্ছে। মা এদিকটা এই যে লজেন্স করছে। এই যে দেখুন এখন বাজে 3টে বাজেনি, 5 মিনিট মতন বাকি আছে। বাইরেটা দেখুন কীরকম কালো, আর আমাদের ঘরের ভিতরে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে, জানেন, একদম কালো করে এসছে। দাঁড়ান ঘরের ভিতরে অবস্থাটা দেখাচ্ছি। এই যে দেখুন ঘরের ভিতরে মনে হচ্ছে যেন কত অন্ধকার হয়ে গেছে। সোনুকে একটুখানি আপেল কেটে দিয়েছি, ও খাচ্ছে আপেলটা।